200 বছর আগে বরফে ঢাকা আন্দেস পর্বত পাড়ি দিয়ে একজন মানুষ আর্জেন্টিনাকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। নাম তার হোসে ডি সান মার্টিন। সেনাবাহিনী, ঠান্ডা, অক্সিজেনের অভাব সবকিছু জয় করে তিনি প্রমাণ করেছিলেন অসম্ভবকেও সম্ভব করা যায় শুধু বিশ্বাসের জোরে। 2 শতাব্দী পর ফুটবলের মাঠে ঠিক একই কাজ করলেন আরেকজন, লিওনেল স্কালোনি। যুদ্ধক্ষেত্র নয়, তার লড়াই ছিল একটি ভাঙা মানসিকতার বিরুদ্ধে, একটা জাতির অবিশ্বাসের বিরুদ্ধে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। 2014 বিশ্বকাপ ফাইনাল, 2015 আর 2016 কোপা আমেরিকার ফাইনাল। প্রতিবারই আর্জেন্টিনার দরজার সামনে গিয়ে থমকে গেছে। মেসির চোখের জল তখন যেন পুরো জাতির কান্না। 36 বছরের শিরোপা খরা, কোচ বদলের পর কোচ বদল, ড্রেসিং রুমে অবিশ্বাস, সব মিলিয়ে আর্জেন্টিনা তখন এক ক্লান্ত দল। অথচ স্কালোনি নিজেও এই দলেরই একজন ছিলেন একসময়, শুধু অন্যভাবে। সান্তাফে প্রদেশের ছোট্ট শহর পোহাতোর ছেলে। নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে শুরু করে দেপার্তিবো লা করুনিয়ায় 8 বছরের দীর্ঘ অধ্যায়। সেখানে লা লিগা আর কোপা দেল রে জেতা। এরপর ওয়েস্টহ্যাম, লাৎসিও, মায়োর্কা, আতালান্তা ঘুরে 2015 সালে বুট তুলে রাখা। রাইট ব্যাক হিসেবে পরিশ্রমী, কিন্তু কখনো তারকা নন। জাতীয় দলের হয়ে মাত্র 7 ম্যাচ। 2006 বিশ্বকাপে তরুণ মেসির সতীর্থ হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। 2018 সালে যখন এই প্রায় অচেনা মানুষটিকে অন্তর্বর্তীকালীন কোচ করা হলো, প্রশ্ন উঠেছিল সর্বোচ্চ, এত বড় দায়িত্ব সামলাবেন তিনি? উত্তরটা স্কালোনি কথাই দেননি, দিয়েছেন কাজে। তিনি বদলে দিলেন আর্জেন্টিনার পরিচয়টাই। এটা আর শুধু মেসির দল নয়, এটা একটা দল যেখানে মেসিও দলেরই একজন। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের তুলে এনে অভিজ্ঞদের পাশে বসিয়ে গড়লেন এমন এক ড্রেসিং রুম যেখানে একজনের ভুল ঢেকে দিতে ছুটে আসে আরেকজন। 2021 সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে 28 বছরের কোপা খরা কাটালেন। আর 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে এলো সেই 36 বছরের প্রতীক্ষিত মুক্তি। 2024 কোপা আমেরিকা প্রমাণ করলো এটা একবারের গল্প নয়, এটা সংস্কৃতি। 2026 বিশ্বকাপেও প্রশ্ন উঠেছিল, মেসির বয়স, চোট, নতুন প্রজন্ম, সব মিলিয়ে পথ কি কঠিন হবে? চোট পাওয়া মেসি খেলবেন কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি ছেড়ে দিলেন খেলোয়াড়ের হাতেই। জোর করেননি, শুধু পাশে থেকেছেন। প্রতিদানে মেসি পুরো টুর্নামেন্ট জুড়ে গোল করে গেছেন, আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও দলকে টেনে তুলেছেন ফাইনালে। প্রতিপক্ষ এবার স্পেন। একজন অচেনা রাইট ব্যাক থেকে একজন অন্তর্বর্তীকালীন কোচ, আর সেখান থেকে একটা জাতির ভয় দূর করার স্থপতি। এই যাত্রাটাই বলে দেয় কেন লিওনেল স্কালোনি আজ শুধু একজন কোচ নয়। প্রশ্ন একটাই, ইতিহাসের পাতায় যে জায়গাটা তিনি এত সাহসে গড়ে তুলেছেন, সেখানে কি আরেকটা শিরোপা যোগ হবে তার নামের পাশে? আমজাদ হোসেন আবির, খেলা 71।